মাতুল দিছে আসি আট টাকা রক্ষাড়ি দি গরু দুয়ারে গরু হালার সঙ্গে 8 টাকা রক্ষাড়ি দি এটা হত বিখ্যাত করে ফেলে আজ দাদুর গা কিছু না রাখি কেরা। সংসারটা একটু ভালো হবে, স্বামীটা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবে, এই স্বপ্নই দেখতেন জান্নাতুল ফেরদৌস। একজন স্ত্রীর মতো বারবার বুঝিয়েছেন, অনুরোধ করেছেন, ডাকাতির জীবন ছেড়ে পরিবারের কাছে ফিরে আসতে বলেছেন, কিন্তু সে চাওয়াটাই শেষ পর্যন্ত হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। 6 বছর আগে টেকনাফের বাহারছড়ার উত্তর শিলখালী এলাকার বাসিন্দা মুর্শেদের সঙ্গে বিয়ে হয়েছিল জান্নাতুল ফেরদৌসের। স্থানীয়ভাবে চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত মুর্শেদ ট্রিপল মার্ডারের মতো নৃশংস হত্যা মামলার আসামি। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও আটক হয়েছিলেন তিনি। স্বামীর এই অপরাধময় জীবন কোনোভাবেই মেনে নিতে পারেননি জান্নাতুল। বারবার বাধা দিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেয়েছেন, কিন্তু সে বাধাই ডেকে আনে নির্যাতন। অভিযোগ রয়েছে, গত 17 জুন দিনভর হাতুড়ি দিয়ে অমানবিক নির্যাতনের পর মৃত্যু হয় জান্নাতুল ফেরদৌসের। পরে তাকে টেকনাফ থেকে এনে হাসপাতালের মর্গে রেখে যায় শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন। মাতুল দিছে আসি 8 টাকা রক্ষাড়ি দি গরু দুয়ারে গরু হালার সঙ্গে 8 টাকা রক্ষাড়ি দি মারি ধরি এটা হত বিখ্যাত করে ফেলে আজ দাদুর গা কিছু না রাখি কেরা। আর ফতুন সারা শরীর লাগা করাবে মানে কি মাতুলের চিহ্ন মায়ের চিহ্ন ইবের ওরিয়ে সদর হাসপাতালে তাই সে নাথি দুনুও বলে ফোয়ারাতে আইনে এটা সদর হাসপাতালে যারা দেখি তারা আর সাক্ষীদের তারা আর হর মানে কি আর মাই হওয়ার লইরা ওরি এসে দিয়ান তো নাথি দুনুও আইনে দিয়ান নিয়ান আর মাইছে হর মাইছে সাক্ষীদের তো আরও দুও বলে বেরিয়েছে তা আর মাই হওয়ার এটা মগরত গালাই দিয়ে আর মাই হওয়ার এটা ফললি বলে এটা গালাই হাসপাতালের ভিতরে রুজ হান নাই বলে হয়ে ফারান গাইয়ে বলে হইয়ে ইটার আড়ে খাঙ্গির আর ফুয়ার মগরত গলাইয়েরি আর টিয়া তুলি লাস্কানাম্মা গলাইয়েরি হদ্দ বলে আর টিয়া তুলি আই মানে আর তু টিয়া তোলা করিব মোবাইল তুলে টিয়া তুলতে গিয়ে বলে টিয়া তুলি বলে হয় বলে গাইয়ে দেয় যা আম্মা যার কিনো করে ইটারা। একজন মায়ের বুক ফাটা কান্না, একজন বাবার নীরব আর্তনাদ, যার উত্তর নেই কারো কাছে। তাদের একটাই দাবি, মেয়ে হত্যার বিচার চায়। মেয়ের উপর দীর্ঘদিনের নির্যাতন আর শেষ দিনের বিভীষিকার বর্ণনা দিতে গিয়ে বারবার ভেঙে পড়েন তারা। আজের পর মাঝে মাছ তুললে মাঝে চুরি লয় দল ওই রক্ষাড়ি দিয়ে চলে বেশি চলে এখন আয় প্রশাসনের কাছে বিচারখান চাই মোবাইলে তলাই সিজের হুসুড়ু হয়ে খাল দিয়ে হয়তো মা আরা ফানি বলে মারে আরা ফানি মরি গিয়ে আরা ফানি মারি ফেলে আই খেঙ্গর গিবের বাপর হলো মারিয়ে হয়তো মা জমিলের বলে মারি ফেলে বলে তুই আজ নেড়ি দিকে হার কাজার হয়ে হাত নয় হাজলিটি মারি ফেলে তো মা হয়তো যে হাজলিটি বলে তুই হাসপাতাল যাইতে হারাইয়া না হাসপাতাল আসি যাই দেওয়ার পেটে নেড়া কিছু না রাখার পর গা বেগু মানে কি করে ফেলে সিন্নি বিসিন্নি করে ফেলে 8 টাকা রক্ষাড়ি দিয়ে আয় অনুরাধ তুন আল্লাহর ওয়াস্তে আয় গরিব মানুষ আয় দিন মজুরি করি রে ভাত খাই দিয়ে আর ফুজিয়ে দিয়ে যাইলে হাম করে ভাত খাই দেয় আয় অনরার কাছে অনুরোধ করে দি আয় অশিক্ষিত মানুষ আয় নবুঝিলেও তারপরও আয় অনরার কাছে হাত জোর করে অনুরোধ করে দি আর মাই ফোর বিচার কান আই চাই। সে পলাতক শালাটা আছে না, গতকালকেই কিভাবে ওই রাত্রেবেলা আসছিল বাসায় ঢুকে ভোরে মাইরে আবার এভাবে চলে গেছে। না আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগই পাইনি বা তাদের কাছ থেকে কোনো সংবাদই পাইনি। আমরা তারপরেও পুলিশ কাজ করতেছি, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ তৎপর আছে। স্বামীর অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য স্ত্রীকে দিতে হয়েছে জীবন দিয়ে। শেষ পর্যন্ত যে মানুষটির হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন, সেই স্বামীর হাতেই হলো তার নির্মম মৃত্যু। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।